নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একের 50 মিলিলিটার শতকরা কত লিটার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 × 1000 মিলিলিটার, তার মানে হচ্ছে 2000 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 50 × 100 ডিভাইডেড বাই 2000%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5/2%, আর সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2.5%, তাহলে 2.5% হবে আমার অ্যান্সার। 25 টাকার 8% হয়। অপশান এ 1 টাকা, অপশান বি 2 টাকা, অপশান সি 3 টাকা, অপশান ডি 4 টাকা। কোনো সময় আমি কী লিখতে পারি 25 × 8/100 টাকা, তার মানে হচ্ছে 2 টাকা, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 1-3 রাম, শ্যাম ও যদুর প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:7 হলে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাহার হবে। অপশান এ 7/12, অপশান বি 3/12, অপশান সি 1/4, অপশান ডি 5/12। স্যার আমি লিখতে পারি 7/2 + 3 + 7, তাহলে হচ্ছে 7/12, তার মানে অপশান এ হবে আমার কারেক্ট। 1/4 32:36:9 সমানুপাত্রীর তৃতীয় কত? তাহলে আমি লিখতে পারি 32:36:9, তাহলে সেখান থেকে লিখতে পারি 32/36 *9, তাহলে সেখান থেকে লিখতে পারি *9 32/36, বা সেখান থেকে লিখতে পারি * 32 × 9 /36, তাহলে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম 8, তাহলে লিখতে পারি * 8, অর্থাৎ তৃতীয় পদটি 8, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর 5 8 + 5xy - 8x² সংখ্যামালার x² পদটি লেখো এবং এর সহগ লেখো। x² পদটা হচ্ছে -8x²y², আর x² এর সহগ হচ্ছে -8y², এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1/6 x ও y এর সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ করতে হবে। অপশান এ x - y - x + y, অপশান বি x + y - xy, অপশান সি xy - x - y, আর অপশান ডি xy - x + y, তাহলে সঠিকটা হবে হচ্ছে অপশান বি x + y - xy। তারপরে 1/7 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। অপশান এ 1:2:3, অপশান বি 2:2:1, অপশান সি 1:2:1, অপশান ডি 2:3:3। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান হচ্ছে 90°, 45°, 45°, অতএব কোণগুলির মানের অনুপাত হবে হচ্ছে 45:90:45, তাহলে 1:2:1, তাহলে অপশান সি হবে আমার কারেক্ট। 8 মধ্যমা ও কর্ণের মধ্যে তফাৎ কি? বৈশিষ্ট্য মধ্যমা কর্ণ সম্পর্ক ত্রিভুজের মধ্যে ব্যবহৃত হয়, আর কর্ণের হচ্ছে বহুভুজের মধ্যে ব্যবহৃত হয়, আর সংযোগ হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যায়, আর কর্ণ হচ্ছে দুটি অসংলগ্ন শীর্ষবিন্দুকে সংযোগ করে। 1 তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার প্রথম ও দ্বিতীয়টার গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, তাহলে সংখ্যা তিনটি কি কি? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা = 24, এটা 1 নম্বর ধরলাম। দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 48, এটা 2 নম্বর ধরলাম। এবং প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 32, এটা 3 নম্বর ধরলাম। তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার ইন্টু দ্বিতীয় সংখ্যা স্কোয়ার ইন্টু তৃতীয় সংখ্যা স্কোয়ার লিখতে পারি 24 × 48 × 32। থেকে লিখতে পারি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা √24 × 48 × 32, তাহলে সেখান থেকে লিখতে পারি √2 × 2 × 2 × 3 × 2 × 2 × 2 × 2 × 3 × 2 × 2 × 2 × 2 × 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 192। অতএব তৃতীয় সংখ্যা হচ্ছে 192/24, তার মানে 8। প্রথম সংখ্যা হচ্ছে 192/48 4, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 192/32 6, তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে 4, 6, 8। 2 একজন ঠিকাদার 40 দিনে 240 কিলোমিটার রাস্তা মেরামতির জন্য 100 জন লোককে নিযুক্ত করলো। 10 দিন কাজ করার পর সমগ্র কাজটি 30 দিনে সম্পন্ন করতে হলে অবশিষ্ট রাস্তাটি প্রতিদিন কি পরিমাণ মেরামতি করতে হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা আর এদিকে রাস্তার পরিমাণ কিমি। তাহলে দিন সংখ্যা 40 হলে রাস্তার পরিমাণ হচ্ছে 240, আর দিন সংখ্যা 10 হলে রাস্তার পরিমাণ হচ্ছে স্টার। তাহলে দিন সংখ্যা ও রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বর্তমান, তাহলে অতএব 40:10
240 ইস টু স্টার, বা সেখান থেকে লিখতে পারি 40/10 ইজ ইকুয়াল টু 240 বাই স্টার, বা সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 240 ইন্টু 10 ডিভাইড বাই 40, তার মানে হচ্ছে 60। অতএব স্টার ইজ ইকুয়াল টু 60 কিমি। অতএব 10 দিনের রাস্তাটি তৈরি হয়েছে 60 কিমি। বাকি রাস্তা হচ্ছে 240 মাইনাস 60 কিমি, তার মানে 180 কিমি। আবার দিন সংখ্যা রাস্তার পরিমাণ কিলোমিটার, তাহলে দিন সংখ্যা 30 হলে রাস্তার পরিমাণ 180, দিন সংখ্যা 1 হলে রাস্তার পরিমাণ স্টার। দিন সংখ্যা ও রাস্তার মধ্যে সরল সম্পর্ক বর্তমান, অতএব সেখান থেকে লিখতে পারি 30:1 ইস টু 180 ইস টু স্টার, বা সেখান থেকে লিখতে পারি 30/1 ইকুয়াল টু 180 বাই স্টার, বা সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 180/30, তার মানে হচ্ছে 6 কিমি। তাহলে অবশিষ্ট রাস্তাটি প্রতিদিন 6 কিমি পরিমাণে মেরামতি করতে হবে। 2-3 দেবব্রত বাবু চাকুরি থেকে অবসরের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে 1,70,000 টাকা ও গ্র্যাচুইটি বাবদ 12 লক্ষ টাকা পেলেন। ওই সমগ্র টাকা তিনি নিজে, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 2:1:2 ইস টু 1:4 ইস টু 1:1:4 ইস টু 1:1:4 অনুপাতে ভাগ করে নিলেন। হিসাব করে লেখো তাদের প্রত্যেকে কে কত টাকা করে পেল। ব্রতবাবু অবসরের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে পেয়েছেন 17,70,000 টাকা, আর অবসরের সময় গ্র্যাচুইটি বাবদ পেয়েছেন হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে তিনি মোট পেয়েছেন হচ্ছে 29,70,000 টাকা। তিনি নিজে, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে নিয়েছেন। তাহলে অনুপাতটি হচ্ছে 1:1:2 ইস টু 1:3:4 ইস টু 1:1:4 ইস টু 1:1:4। তাহলে সেখান থেকে লিখতে পারি 5/2 ইস টু 7/4 ইস টু 5/4 ইস টু 5/4, 5/2 ইন্টু 4 ইস টু 7/4 ইন্টু 4 ইস টু 5/4 ইন্টু 4 ইস টু 5/4 ইন্টু 4। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 10 ইস টু 7 ইস টু 5 ইস টু 5। তাহলে মোট পরিমাণ হচ্ছে 10 + 7 + 5 + 5, তার মানে হচ্ছে 27। অতএব দেবব্রতবাবু পেয়েছেন হচ্ছে 29,70,000 ইন্টু 10/27, তার মানে হচ্ছে 11 লক্ষ টাকা। তার স্ত্রী পেয়েছেন হচ্ছে 29,70,000 ইন্টু 7/27, তার মানে হচ্ছে 1,70,000 টাকা। আর তার পুত্র পেয়েছে হচ্ছে 29,70,000 ইন্টু 5/27, তার মানে হচ্ছে 5,50,000 টাকা। কন্যা পেয়েছেন হচ্ছে 30,70,000 ইন্টু 5/27, তার মানে হচ্ছে 5,50,000 টাকা। 2004 এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, অতএব বাকি অর্থের পরিমাণ হচ্ছে 24,750 মাইনাস 750 টাকা, তার মানে হচ্ছে 24,000 টাকা। এই বাকি টাকা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। অতএব তিনি সংসারে খরচ করেন হচ্ছে 3/3 + 1 ইন্টু 24,000 টাকা, তার মানে 3 ইন্টু 6,000 টাকা, তার মানে হচ্ছে 18,000 টাকা। তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন। 5 এক ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? এর ভাষায় সমস্যাটি হলো ডিমের পরিমাণ আর ডিমের দাম টাকা। ডিমের পরিমাণ 12, ডিমের দাম 48, ডিমের পরিমাণ 32, ডিমের দাম কত হোয়াট? অর্থাৎ 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, তাহলে একটা ডিমের দাম হচ্ছে 48 ডিভাইড বাই 12 টাকা, তার মানে হচ্ছে 32টা ডিমের দাম হবে 48 ডিভাইড বাই 12 ইন্টু 32 টাকা, তার মানে হচ্ছে 128 টাকা। অতএব 32টি ডিমের দাম হচ্ছে 128 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-1 -45x³ y² প্লাস 40x² y³ মাইনাস 25x³ y³ কে 5x² y² দিয়ে ভাগ করো। অনুসারে আমি কি লিখতে পারি? -45x³ y² প্লাস 40x² y³ মাইনাস 25x³ y³ হোল ডিভাইডেড বাই 5x² y²। তাহলে 5x² y² কে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে ভাগ করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে -9x প্লাস 8y মাইনাস 5xy। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2 গুণ করো 4/3x² yz ইন্টু 1/3 y² z³ x² ইন্টু মাইনাস 6x³ y³ z²। তাহলে অঙ্কটা টুকে নিলাম, তাহলে হচ্ছে 4/3x² yz ইন্টু 1/3 y² z³ x²। এটাকে আমি সেপারেট করে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 4/9 x⁴ y³ z⁴ ইন্টু মাইনাস 6x³ y² z²।
সেখান থেকে লিখতে পারি -24/9 x⁷, y⁷, z⁶ আছে। তাহলে হচ্ছে সেখান থেকে আমি কাটাকাটি করলাম 3 দিয়ে, তাহলে 3 তিরিকে 9 আর 3 আষ্টে 24, তাহলে সেখান থেকে পেলাম -8/3 x⁷, y⁶ আর z⁶। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 গুণ করো -36/25 a² c, 5/9 ab², -7/4 bc²। প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি -36/25 a² c ইন্টু 5/9 ab² ইন্টু -7/4 bc²। তাহলে সেখান থেকে আমি -36/25 a² c ইন্টু 5/9 ab² এটাকে সেপারেট করে নিলাম, করে নিয়ে হোল ইন্টু -7/4 bc² লিখলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি -180/225 a³ b² c ইন্টু -7/4 bc²। তাহলে সেখান থেকে লিখতে পারি 1260/900 a³ b³ c³। তাহলে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 7/5 a³ b³ c³। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো। যদি যোগফলের থেকে যোগ করা দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বাদ দিই তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব, সেটাই করেছি। -14x² + 11x - 3 -8x² + 8x + 1। তাহলে সেখান থেকে লিখতে পারি -14x² + 11x - 3 + 8x² - 8x - 1। তাহলে সেখান থেকে লিখতে পারি -6x² + 3x - 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 সরল ও ঘাত আকারে প্রকাশ করো। 5³ × p² r² × 3⁷ × q² r² × p³ q³ /5² × 3³ p⁵ r⁵ q⁴। অঙ্কটা লিখে নিলাম, তারপর যেগুলো কাটাকাটি হয় সেগুলো করে নিলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3⁴q /5² r³। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 সরল করো। 3x² + x × x + 2 - 3x × 2x + 1 লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 3x² + x² + 2x - 6x² - 3x। তাহলে সেখান থেকে লিখতে পারি -2x² - x। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি, 120 ডিগ্রি ও 225 ডিগ্রি কোণ অঙ্কন করো। 75 ডিগ্রি কোণটা পাওয়ার জন্য প্রথমে আমি বিসি সরলরেখাংশ নিলাম, তার উপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝে আছে 30 ডিগ্রির গ্যাপ, আর সেই 30 ডিগ্রির গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে 15 ডিগ্রি পাচ্ছি। তাহলে 15 ডিগ্রি + 60 ডিগ্রি তার মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে সেই অনুসারে আমি পেয়েছি হচ্ছে কোণ ডিবিসি = 75 ডিগ্রি। বিসি সরলরেখাংশের ওপরে আমি 120 ডিগ্রি অঙ্কন করলাম, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কোণ এবিসি = 120 ডিগ্রি। 225 ডিগ্রি নেওয়ার জন্য প্রথমে আমি বিসি সরলরেখাংশের ওপরে 60, তারপরে 120, তারপরে 180, তারপরে 240 এই 4টে মাপ নিচ্ছি। সেই 240 আর 180-র মাঝে গ্যাপ থাকছে হচ্ছে 60। তাহলে সেটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি ওই মাঝের গ্যাপ, তাহলে সেই মাঝের গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 30 করে, দুটো ভাগ পাবো। সেই জন্য আমি প্রথমে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে এ বি সি = হচ্ছে 180 + 30 তার মানে হচ্ছে 210 ডিগ্রি। আবার সমদ্বিখণ্ডকের এই পারে অর্থাৎ 240-এর দিকে হচ্ছে আমি 30 ডিগ্রি একটা গ্যাপ পাচ্ছি। সেই 30 ডিগ্রি গ্যাপটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। সেই অনুসারে হচ্ছে সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করেছি অর্ধেকের বেশি মাপ নিয়ে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কোণ ডিবিসি = 210 ডিগ্রি + 15 ডিগ্রি তার মানে হচ্ছে 225 ডিগ্রি। এইভাবে পেয়ে গেলাম কোণ ডিবিসি = 225 ডিগ্রি। দুই বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। বিসি সরলরেখাংশের ওপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। তারপর সেই 90 ডিগ্রি কোণটা পাওয়ার পর 60 ডিগ্রি কোণটাও পেয়েছি সেখান থেকে। তাহলে কোণ এবিসি = 90 ডিগ্রি আর কোণ ডিবিসি = 60 ডিগ্রি নিলাম। এবার এই 60 ডিগ্রি কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কোণ ইবিসি = 30 ডিগ্রি। 3 চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে সমান 4 ভাগে ভাগ করো।
তাহলে প্রথমে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ নিয়ে নিলাম, তাহলে সেটার অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে পেলাম কোণ ডিবিসি। কোণ ডিবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার ওই যে 60 ডিগ্রি কোণটা পেলাম সেটা আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে সেখান থেকে পেলাম কোণ ইবিসি। তাহলে কোণ ইবিসি ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার কোণ ইবিসি যেটা আছে সেটাকে আবার ওই কোণটার অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে কোণ এফবিসি। কোণ এফবিসি ইকুয়াল টু 15 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য। আর যদি তোমাদের ব্যবহার করতে না জানো তাহলে তোমরা দেখবে যে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, যাতে করে ফ্রিতে পিডিএফগুলো তোমরা কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।